আসসালামু আলাইকুম, আমার নাম ইলমি। আজ থেকে আমি আমার নানুর বাড়ির ফার্স্ট ব্লগ শুরু করেছি। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা সবাই আগে দেখি আমার আন্টি কি করতেছেন। আন্টি, তুমি কই? বের হও, তাড়াতাড়ি বের হও। এই যে এইখানে আমি কি করো? আমি ব্লগ করতেছি। নেও আগে চকলেট খাও। আসো, দুইজনে ব্লগ করি। কিসের ব্লগ করবা? আমার সাথে ব্লগ করলে কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমার সাথে ব্লগ করলে নেত্রকোনার বাসায় কথা কল লাগবো। ওকে ওকে, সমস্যা নাই, ডান। আগে তুমি আমরা সবটা বাড়ি দেখাও, পরে তোমার আমি সব কিছু ভালো করে দেখাই। আচ্ছা, আগে বাড়িটা দেখা। আচ্ছা আন্টি, তুমি সব কিছু দাও, ঘুরা ঘুরা সব কিছু দাও আমরারে। এই সম্পূর্ণ বাড়ির যা কিছু আছে প্ল্যান থেকে শুরু করে সব কিছু হয়েছে আমার আম্মার হাতে করা। উনি সব হচ্ছে নিজের প্ল্যান মতো, নিজের সুন্দর মতো নিজে করছে আর কি। আর এইগুলো যে যে হাঁস দেখতেছেন বা এই আশেপাশে ঘর দেখতেছেন, এগুলো সব হাঁস মুরগির ঘর, গরুর ঘর। এই ভিতরে আমি হচ্ছে গেটে মনে হয় তালা দেয়া, আর ঢুকতে চাইতেছি না। দেখো তুমি এখানে ইয়ে আছে কিনা, দেখো তালা দরজা খোলা আছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, এখানে তালা দেওয়া। আমরা পরে আসবো। এখানে কয়েকটা গরু আছে, আমি একটু এটা তো দেখাই। গরু দেখা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, গরু দেখা যাচ্ছে এখানে। আমি পরে এটা দেখাবো, কারণ এটা আমার নানু আয়সা খুলবে। ওকে। আয়ো আগে আমরা আমরা বাড়ি দেখাই। এটা হচ্ছে আমরা বাড়ি। এটা দোলনা, এই দোলনাও হচ্ছে আমার আম্মার ডিজাইন করা। আর পুরা বাড়ি যা কিছু আছে সব কিছু হচ্ছে আমার আম্মার প্ল্যান মতো হয়। আগে আম্মার হচ্ছে আমার আম্মার মুরগি দেখাই। এখানে অনেক ভ্যারাইটি, 15-16 ভ্যারাইটির হচ্ছে মুরগি হচ্ছে আম্মা এখানে পালে। এখানে এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি, যেটাকে বলে পা থেকে শুরু করে পুরায় থাকে, মানে আমার কাছে জঙ্গলি জঙ্গলি লাগে এগুলো। এগুলো হচ্ছে মুরগির ঘর। এক একটা ভ্যারাইটি হচ্ছে এক এক ঘরে থাকে, বাইরেও আছে, কিন্তু এটা শখ করে হচ্ছে বাসার ভিতরে আম্মু রেখেছে। আর এটা দেখো, চীন হাঁস আছে। দেখো তো ওইটার ভিতরে মুরগি মনে হয় বসে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা দেখো মুরগি। ডিম নিয়ে বসে আছে, বাচ্চা হ্যাঁ। তুলবে। ওইদিকে চলো, ওইদিকে দেখো এ আছে আমাদের মেন গেটের বাইরে যাই। আসো, বাগান দেখাই, ফুল দেখাই সব। এই যে দেখতেছেন, এই বাড়ির পুরা উঠান থেকে শুরু করে ছাদ মানে সম্পূর্ণ হচ্ছে বাগান করা ছিল, মানে বিভিন্ন ধরনের গাছ, দেশি বা বিদেশি বিভিন্ন ধরনের গাছ ছিল। কিন্তু আমরা হচ্ছে এগুলো বের করে ফেলছি, কারণ গ্রামের বাড়ি তো, বাইরে থেকে সাপ টাপ ঢুকে উঠানে। তো আর যেহেতু মানে সকাল থেকে হচ্ছে বিকেল পর্যন্ত উঠানে থাকে, খেলা করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা ক্লিন করে ফেলছি। এখন নেমে আসো, বাগান দেখাই। আচ্ছা আচ্ছা, যাও দেখি। এটা দেখো, এটা দেখো, এই যে কামরাঙ্গা গাছ। এখানে একটা বড় কামরাঙ্গা গাছ ছিল অনেক আগে, কিন্তু এটা হচ্ছে আমরা গত বছর হচ্ছে আমরা কেটে ফেলছি। এখন ছোট সাইজের আছে, এখনো হয় না। আর এই বাগানটাতে হচ্ছে বিশেষ করে আমরা এটা আম্মার মশলা বাগান বলতাম। এখন অবশ্য এটাতে বিভিন্ন ধরনের ফলের বা ফুলের গাছ এখানে লাগানো আছে। এই যে টবগুলো দেখতে পাচ্ছেন বনসাই পড়ে আছে, এগুলো এগুলো সব হচ্ছে আমাদের বাগানের, মানে উঠানের বাগানের ছিল আর কি। তো এই গাছটা এখানে একটু ফোকাস করতে নি। এই যে দেখো, অনেক এটা এই সুন্দর এই ফুল। এই এই গাছে ফুল হয়। না না, এটা আমি দেখি না, এই ফার্স্ট দেখলাম। আমিও ফার্স্ট দেখলাম। এটা হচ্ছে হয়তো বৃষ্টি দিনে ফোটে। এটা ওই যে হ্যাঁ পাশেরটা দেখো, পাশেরটাতেও হয়তো এল দিতেছে, ওই যে দেখো, ওইটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে ফুটছে। ও, তাহলে ওয়াও। এটা হচ্ছে এই ফুলের সিজন। ও বাবা, এত সুন্দর সাদা ছোট ছোট ফুল, দেখতে অনেক মানে একটু ভালো লাগতেছে। ওই সাইডে দেখো, এগুলো হচ্ছে 12 মাসি, আমাদের সব হচ্ছে 12 মাসি ফলের গাছ। এখানে আপনি যদি একটা ঝুড়ি নিয়ে ভিতরে আসেন, তো সব মশলা থেকে শুরু করে ফল ফুল আপনি সব নিয়ে যেতে পারবেন পুরো। আপনার বাসায় রান্না করার জন্য আর হচ্ছে এখানে এক্সট্রা কিছু লাগবে না। তুমি এদিকে আয়ো, এদিকে দেখি আচ্ছা হচ্ছে আচ্ছা, দেখি। যাও যাও, তাড়াতাড়ি যাও। এই দেখো জবা গাছ। এটা হচ্ছে, দাঁড়াও, এটা কি গাছ ছিল এলমি? জবা গাছ জবা। লাল। এটা হচ্ছে দারুচিনি। এই যে আম্মার হচ্ছে দারুচিনি গাছ এটা। ফুলটা অনেক সুন্দর। ফুল না, দারুচিনি পাতা এটা। ও আচ্ছা, বাট ফুলের মতন অনেক দেখা যায়। হ্যাঁ, কচি সুন্দর পাতা লাগছে। এটা, ফুল না। তো এখানে আসে, এটা হচ্ছে আমরা, আমাদের 12 মাসি আমরা হচ্ছে এটা। এটা হচ্ছে দেখবেন একটাতে ফুল আছে, একটাতে বড় আমরা, একটাতে ছোট আমরা, মানে 12 মাস এটাতে হচ্ছে আমরা থাকবেই। মানে ফুল থাকবে, ছোট কড়ি থাকবে, বড় ফল থাকবে, এরকম থাকবে এটা। তো এটা হচ্ছে কালকে আমরা হচ্ছে এই আম, মানে কাঁচা গাছ থেকে কাঁচা আম পেড়ে তারপর হচ্ছে ব্লক করেছিলাম। এখানে হচ্ছে 12 মাসে আম গাছ আছে আমাদের অনেক। আসলে একটা জবা দেখাই। তো আমাদের এই বাগানে হচ্ছে প্রায় 13 প্রজাতির হচ্ছে জবা আছে। তো সবগুলো আমি দেখি যেগুলো দেখানো যায় সেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। এটা ধরো, এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক, একটা বলে নোট, কী বলে ডাস্টি পিঙ্ক না এটা? হ্যাঁ হ্যাঁ, ওয়াও, দেখো একটু এসে একটু একটু ভাব ঢং করো। ঢং, ঢং ভালো লাগছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা দেখো, এই যে লাল লাল। জবা, যেটাকে বলে রক্ত জবা। তা আসো ওই দিকে যাই। এটা মানে এত কি, এখানে এই এই আম গাছটা নিয়ে না কালকে আমরা ব্লগ করলাম, আম পারলাম।
এটাতে হচ্ছে আমাদের আম পাড়া আম ভর্তা প্লাস গ্রামীণ পরিবেশে যে একটা কিছু থাকে, ফ্যামিলি আড্ডা, একটা মজার ব্লগ করেছিলাম, সেটা হচ্ছে আমি আপলোড দিব আমার এতে, ওটা এখনও এডিট করিনি। তো এই গাছটা হচ্ছে লবঙ্গ, ওই যে নাকফুল যেটাকে বলে আর কি। ঠিক আছে, চলো আমরা একটু বাইরের দিকে যাই। ওইদিকে হচ্ছে আমাদের গোলাপ বাগান আছে, প্লাস হচ্ছে পুকুর পাড় বা সবজির যে এগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা দেখে আনি। আসো, যে গোলাপ বাগানে আসো। এই দেখো, আগে ওই যে গেট যে গোলাপটা ওইটা আগে করো, এটা 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 হচ্ছে আগে ভিডিও করো। এটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এটা হচ্ছে মানে রড দিয়ে আম্মু হচ্ছে গেট করছে। আর এই ফুল গোলাপ বা যেগুলো লতা গোলাপ যেগুলো আছে না, এটা দেশের বাইরে থেকে হচ্ছে আম্মা আনাইছিল। এটা লতা গোলাপ যেটাকে বলে, যে লতার মতো হয়ে এটা পুরো গেটে হয়ে থাকে। মানে এগুলো এই বাগানটা পুরোটাই হচ্ছে গোলাপ, যত ধরনের গোলাপের ভ্যারাইটি আছে সব হচ্ছে বাগানটাতে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে বর্ষাকাল তো পুরো সব পাতা জড়ে গিয়ে নতুন পাতা ফুটতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে বাগানটা বোঝায় না। এটা পুরোটাই হচ্ছে গোলাপ বাগান। আর এটা দেখো, এটা হচ্ছে হর্তকি গাছ। এই গাছের একটা মজার ব্যাপার আছে, এটা গাছটা হচ্ছে কেটে ফেলা হয়েছিল প্রায় 10-15 বছর আগে, কিন্তু কাটার পরে এটার গোড়া থেকে হচ্ছে আবার গাছ হয়ে এটা আবার হর্তকি হয়েছে। মানে গাছ কেটে ফেলার পরে আবার ছোট গাছ হয়ে গাছ থেকে গোড়া থেকে আবার হর্তকি। এই দেখো হর্তকি, এগুলো কি খাওয়া যায়? এটা তো হর্তকি তুমি চিনো না, এটা হচ্ছে আমলকির মতো ঔষধি গুণাগুণ আছে অনেক। এটা চুলে অনেকে দেয়, তারপর হচ্ছে মুখে রুচিতা থেকে এটা খায়। দেখো, টক লাগে হয়তো। না, এটা খাওয়ার পরে খেয়ে দেখবা একটু হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। এই ফুলগুলো দেখো, এই যে এগুলো রেগুলার অ্যাজ আমাদের বাসায় সবসময় থাকে। এই যে গোলাপ, ছোট বেবি ফুল, বেবি একটা গাছ। এটা হচ্ছে সবগুলো পাতা হওয়ার পরে ফুল ফোটে পরে ভালো লাগবে। দেখুন আয়াত কী করে, দেখো আয়াত সে সবগুলো নিয়ে নেবে, সে সব নিবে। দেখুন এই ফেলে দিবে এগুলো। হ্যাঁ, কাজই হচ্ছে সব নিবে, নিয়ে গিয়ে সব ফেলে দেওয়া। ওটা যে কিছু হোক, এই যে ড্রেন খুঁজে পাইছো দেখছো, ওর কাজই হচ্ছে সব এখানে ফেলে দেওয়া। যা দেখবে তাই ফেলে দিবে। আচ্ছা আসো এদিকে, এতে যাই, আমাদের ওই building এ। সবজি খেতে চাই, সবজি দেখাই। এটা হচ্ছে কচু ক্ষেত, দেখো এই যে। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কচু ক্ষেত। এটার সামনে আবার ওই যে পাট শাক আছে। আচ্ছা, আর এইদিকে অনেকের এলাকায় আছে যে যে কচু বাগান আমাদের অনেকেই এলাকায় আছে, যে এর পাশে 150 আছে, প্লাস সামনে হচ্ছে যে পাট শাক যেটা বলে। আমাদের এখানে কিন্তু পাট, ওই যে পাটের জন্য যে চাষ, সোনালি আঁশ যেটাকে বলে, আঁশের জন্য চাষ করে এরকম না, জাস্ট শাক খাওয়ার জন্য, শাক পাতা খাওয়ার জন্য হচ্ছে পাট শাকটা অল্প পরিমাণে হচ্ছে ইউজ করে, যাতে ফ্যামিলির খাবার চলে। আর আমাদের এখান থেকে সবচেয়ে মজার খাবার হচ্ছে মানে হেলাঞ্চা শাক যেটাকে বলে। এটা ঢাকা শহরে আমি দেখি যে ব্যানগাড়িতে হচ্ছে হেলাঞ্চা শাক বিক্রি করে, প্লাস হচ্ছে এটা যে নাম জানি ঢেঁকি শাক। ঢেঁকি শাক, এগুলো হচ্ছে বিক্রি করে। কিন্তু আমাদের এখানে এমনিতেই হয়ে থাকে, কেউ হচ্ছে এগুলো খায় না। টোটালি হচ্ছে যে পুরো খ্যাত জুড়ে হচ্ছে হেলাঞ্চা প্লাস মালঞ্চমন যেটাকে বলে, ওইটা হচ্ছে পুরো খ্যাত জুড়ে এগুলো ভরা থাকে আছে। প্লাস হচ্ছে এই ঢেঁকি শাক পুরো রাস্তার পাশে। কিন্তু এই যে দেখেন পুরোটাই হচ্ছে হেলাঞ্চা শাক বা মালঞ্চ হেলাঞ্চা যেটাই বলে, এক এক এলাকায় এক একটা। এটা হচ্ছে কিন্তু এগুলো আসলে কেউ খাই না, এগুলো গরু খায় আমাদের দিকে। কিন্তু ঢাকা শহরে দেখা যায় যে আমরা নিজেরা, আমি নিজেই হচ্ছে এগুলো কিনে খাই, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। এই যে দেখেন কত শাক পাতা অনেক। এখন বলেন, আমরা হচ্ছে আমাদের আরেকটা বাগানে নিয়ে যাই। ওইখানে হচ্ছে অনেক ফল গাছ, কলা গাছ, অনেক কিছু ছিল। কিন্তু ওইগুলো হচ্ছে মানুষ বাইরের লোক এসে নিয়ে যায়, মানে আমরা নিয়ে আসতে পারি না। তো চলো দেখি গেটে তালা দেওয়া আছে কি না, বা দেখি একটু। ওইটাকে গেটে তালা দেয়া। এই যে চলে আসছি। এটা হচ্ছে দেখেন আম গাছ আছে, প্লাস হচ্ছে এই যে কলা গাছগুলো, কলা অনেক অনেক কলা হয় এগুলোতে। এখানে পেয়ারা গাছ আছে, হচ্ছে আর যে 12 মাসি আম গাছ। এটাতে হচ্ছে 12 মাসই আম হয়। আমাদের বেশিরভাগই বাগানে হচ্ছে গাছ হচ্ছে 12 মাসই আম গাছ। মানে লেবু গাছও ছিল, লেবু এগুলো সব মানুষে নিয়ে যায়। এগুলো উপর দিয়ে এই যে উপরে ওয়াল ডিঙিয়ে এসে ওইগুলো হচ্ছে সব লোকেরা হচ্ছে নিয়ে যায়। এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার মতো আর নেই আমাদের। আপনি মনে করেন আজকে রেখে যাবেন, কালকে এসে দেখবেন কিছুই নেই। এই যে কলা গাছ, মানে কলা ছড়ি সহ কেটে সব নিয়ে যায়। ওই দেখেন ছাগল। কলা একটু ফোকাস করো তো, দেখো অনেক কলা হয়েছে গাছে। এইগুলো দেখবা পাকার আগে সব নাই, সব শেষ। চলো বাসায় ব্যাক করি। যে অবস্থা, পুরো গরমে পুরো ভিজে গেছে, অনেক গরম। এই যে গরুর বাচ্চা তুলো, এই যে দেখেন একটা গরুর বাচ্চা। ওই যে রাজহাঁস, এটা হচ্ছে আম্মা রাজহাঁস। এগুলো অনেক দূরের জন্য ভালো করে ভিডিও ওইভাবে ফোকাস করতে পারিনি। ওইগুলো হচ্ছে ধান খেত যেটাকে বলা হয়, চাষ দেওয়ার পরে ওইটাতে ওইখানে মাঝখানে সব রয়ে গেছে। এই যে রাজহাঁসের
অনেকগুলা। হ্যাঁ সব হচ্ছে আম্মা রাজহাঁস। আচ্ছা এখন বাড়ি চলো। পড়ে গেছিলাম আমি। এখানে মজার কারণ হচ্ছে ইলমি টাচ করে এখানে পড়ে গেছে। ভয় পাইছিলাম অনেক, যে হঠাৎ কি হইলো আমার সাথে। এই রোডটার একটা কাহিনী আছে। এটা হচ্ছে রোড যেটা আছে, এটা হচ্ছে আমাদের বাসার মেন রোড, মানে মেন রোড থেকে পুরো বাসার গেট পর্যন্ত যে রোডটা গিয়েছে, এটা কিন্তু কোনো সরকারি বাইরের রোড না। এটা হচ্ছে আমার আম্মা সরাসরি নিজস্ব এত তত্ত্বাবধান হচ্ছে এটুকু মাটি কাটা থেকে শুরু করে পুরো পিচ করা পুরো ঢালাই সম্বর্ধন হচ্ছে নিজস্ব তত্ত্বাবধান এটা করেছে জাস্ট শুধু। এটা আগে হচ্ছে ছোট ক্ষেতের যে বলে আইল বলে না, ক্ষেতের ছিল, এগুলো হচ্ছে ছিল। আর এটা হচ্ছে আমাদের পুরো হচ্ছে এই যে আমি বাসায় ঢুকতেছি পুকুর পাড় দিয়ে, বাসায় ঢুকতেছি। দেখেন সামনে হচ্ছে আরও শ্যুট হচ্ছে আমাদের বাসার গেটের সামনে। দেখেন তা আমার হাজবেন্ড, আমার দুলাভাই, তারপর হচ্ছে আমার ভাতিজা আছে, ভাগনা আছে, সব হচ্ছে ওরা ওদের জন্য হচ্ছে শ্যুট করতেছে। ঠিক আছে, ফিউচারে হচ্ছে ওদের ওদের টিমের হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আমরা আপলোড করব। এই যে বাসায় চলে আসলাম। উফ অনেক গরম। ঠিক আছে ঠান্ডা পানি খাই। ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে, পুরো ঘামে ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন। এগুলো আমাদের ফার্স্ট ব্লগ, এগুলো একটু সহজ, একটু ঝামেলা হবে বা একটু মন মতো হবে। আজকে রাতে আমার আন্টি আঙ্কেল সবাই চলে যাবে, তাই আমার নানু কি করছে, অনেকগুলা পিঠা ভাজ্য নিয়ে আসছে, আর এখানে কাঁঠালের কুশ নিয়ে আসছে। এখন এগুলো অনেক মজা লাগে অনেক, এগুলো আন্টি সবাইকে গিয়া দিতেছে এই যে। আচ্ছা আজ এই পর্যন্তই থাক, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।